রেগুলেটেড মার্কেটে পরপর 3টি জায়গাতে আগুন। অস্থায়ীভাবে গজিয়ে ওঠা কাপড়ের দোকান সহ একাধিক দোকান ঘরে ভয়াবহ আগুন। পুড়ে ছাই প্রায় 10টি দোকানঘর। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তারের কারণে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে একাধিক দোকানঘর ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, রবিবার রাতে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে ঢোকার মুখে লঙ্কাহাটি সংলগ্ন এলাকার একের পর এক অস্থায়ী দোকানে আগুন লাগে। পাশাপাশি ধানহাটি এলাকার 2টি জায়গাতেও আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। দোকান ঘরগুলি বাঁশ এবং কাঠের তৈরি হওয়ার কারণে দাউ দাউ করে জ্বলতে থাকে। পথচলতি কয়েকজন আগুন দেখতে পেয়ে ঘটনার খবর দমকল কেন্দ্রে দিলে ঘটনাস্থলে প্রথমে একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও 2টি ইঞ্জিন আসে। 3টি ইঞ্জিন দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বৈদ্যচন্দ্র বলেন, রেগুলেটর মার্কেটে আগুন লেগেছে, সুপার মার্কেট যাকে বলে আমাদের সুপার মার্কেট। মানে এটা কোথায় লাগছে? মেন গেটের সামনে। মানে কিসের দোকান এগুলো? এইসব কাপড়ের দোকান কেউ করে, কেউ বস্তার দোকান কেউ করে, আরো দোকান আছে। আমার দোকান আছে। আমি ফোন করাতে সঙ্গে সঙ্গে এখানে আসলাম। আমার বাসা দোকান আছে। মানে কতগুলি দোকান এখন অবধি পুড়ছে? হয়তো 4-5 দোকান তো পুড়ে গেছে। মানে কিভাবে লাগলো আগুন? সেটা তো আমি বুঝতে পারছি না কিভাবে লাগলো। খবর পাওয়া মাত্র আমি এখানে জাস্ট আসলাম, আসে দেখি এই অবস্থা। কি অনুমান করছেন কিভাবে লাগতে পারে? হয়তো ইলেকট্রিক পোল, আর না হয়তো কেউ লাগিয়েছে। কেননা যেহেতু এইখানে 4-5 দোকান পুড়ে গেছে, আর পিছনেও 2-1টা দোকানের সম্ভাবনা আছে যে আগুন লাগেছে। তার মানে তো সম্ভবত কেউ লাগিয়ে দিয়েছে। এটা আমার একটা আনুমানিক একটা অনুমান করছি। দমকলে কয়টি ইঞ্জিন এসেছে? 2টো ইঞ্জিন কাজ করছে, খুব ভালো কাজ করছে। আপনাদেরকে বলার সত্ত্বেও সাথে ওরা আসছে, কাজ করছে। বর্তমানে কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণে আছে। আপনার নাম? আমার নাম বৈদ্যচন্দ্র। আরেক বাসিন্দা উৎপল বসাক জানায়, আমাদের সুপার মার্কেটে মানে কি, মানে কোথায় এই দোকানগুলো? আমাদের হচ্ছে মানে ঢুকতে যে বাঁদিকে দোকানগুলো আছে, ওই আমাদের হচ্ছে ওয়ার্সিপ ব্যাংকের সামনে 5-6টা দোকান আছে, সেখানে পড়ে গেছে। কিভাবে লাগলো আগুন? তা বলতে পারো, সবাই তো হয়তো সরে গেছে, এর মধ্যে সবাই তো বাকি হয়ে গেছে। এবার রাত্রিবেলা কী করে আগুন লাগলো, হয়তো সম্ভবত লাগিয়ে দিয়েছে। এত রাত্রিবেলা আগুন লাগলো সম্ভবত হয় না। কিসের দোকান এগুলো? এগুলো আছে কিছু সবজির দোকান আছে, কিছু প্লাস্টিকের দোকান আছে, কিছু বস্তার দোকান আছে, সবজির দোকান, সব দোকান। আনুমানিক কয়টা দোকান পুড়েছে? 6টা দোকান হবে। আচ্ছা, আগুন কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, মোটামুটি নিয়ন্ত্রণে আসে। ফ্যামিলির সব যথাযথ সময় চলে আসছে। মোটামুটি এখন দমকলে কয়টি ইঞ্জিন এসেছে? দেখছি। দমকল কেন্দ্রের লিডার বিশ্বদেব রায় বলেন, কি অনুমান করছে? সেটা তো জানা যায়নি। আমরা এসে আগুন দেখেছি। আগুন দেখার পরে আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিই, কিন্তু কাজে বাধা আসে ইলেকট্রিক নিয়ে। ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলে এখানে প্রচুর ব্লাস্টিং হতে থাকে। তাই জন্য আমরা প্রথম অবস্থায় জল দিতে পারিনি। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক কাট আপ হয়ে যায় ততক্ষণ আমরা কাজই করতে পারিনি। সেই অবস্থাতেই আরও 2 জায়গায় আগুন আমরা দেখতে পাই। মোট 3 জায়গায় আগুন দেখতে পাই। আমরা আরও 2টো গাড়ির ব্যবস্থা করার পরে সঙ্গে সঙ্গে আমরা যতটা পারি তাড়াতাড়ি আগুন নিভিয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।